বিভিন্ন সময় বিতর্কিত সব মন্তব্য করে আলোচনায় থাকেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাংলাদেশ পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজেও বিতর্কিত এক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। সিরিজ শুরুর আগে বলেছিলেন বাংলাদেশকে বৃষ্টিও বাঁচাতে পারবে না। অবশ্য সেই সিরিজে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান, ফলে নাক কাটা গেছে বাসিত আলী। এবার তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে মালিককে কেন স্টেলিয়ন্সের ম্যান্টো নিয়োগ দেওয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছেন তিনি। তার কাছে মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে বলেও জানিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন বাসিত। যদিও কোন ম্যাচ নিয়ে তিনি মালিককে ম্যাচ ফিক্সারের অপবাদ দিচ্ছেন সেই বিষয়ে কিছু খোলাসা করেননি তিনি। বাসিত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, যারা দেশের কথা ভাবতে পারে না তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেব। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কি বলেছিলেন? বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। 5 দলের এই টুর্নামেন্টে স্টেলিয়ান্সের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলের হয়ে খেলছেন পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও। তবে তাকে অধিনায়কত্ব না দেয়ায় চটেছেন বাসিত। বাবর আজমের জন্য আমার একটাই আফসোস, সেটি হলো সবাই অধিনায়ক হয়ে গেছে কিন্তু শোয়েব মালিক তাকে অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি 10টা হারিস বের করতে পারবেন। ঘরোয়া টুর্নামেন্টে বাবরের নেতৃত্ব না পাওয়া বড় অপমানজনক বলেও আখ্যা দিয়েছেন বাসিত। অধিনায়কত্ব না পাওয়ার পরও বাবর কোনো মন্তব্য না করায় তাকে কাপুরুষ বলেছেন বাসিত আলী। বাবরকে নিয়ে তার ভাষ্য, এটা তার জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারও এমনটা করা উচিত ছিল। পাকিস্তানের ক্রিকেটের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এর মধ্যে বাসিতের এমন তির্যক মন্তব্য দেশটির ক্রিকেটের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।